নানু ভাই গো, কি করেন আপনি? দেখভাল করেন। এই কলোনি কার এটা? আবুল কাসেমের বলুন। এই যে কি সমস্যা আপনাদের কলোনিতে, কি সমস্যা? এটা তো আমাদের আবুল কাসেম সাহেবের নিজেদের 2010 সালে ওই হচ্ছে আমরা আছি এখানে বিভিন্ন রকমের গ্রুপ এসে মানে নেতা নাম জানি না তার আমরা হয়তো এগুলো নিয়ে আসি বলতেছে তোমরা এখান থেকে চলে যাও নাহলে তোমাদেরকে জানিয়ে দেবে তাহলে তোমার মানে করে বলো চাঁদা দিতে তাহলে তোমরা চাঁদা দেবো আমরা গরিব মানুষ থেকে খাবার খাই আমরা আমার খুব থেকে চাঁদা এটি কার? এদিকে কারো চিনে চিনি যাচ্ছে? না স্যার এরা গভীর রাতে আসে আগামের টাইমে আসে মানে একবার 15-20 জন এরকম করে আসে তো এদেরকে আমরা বলি যে আমরা গরিব মানুষ আমরা এখানে আপনার এই মালিকের সাথে কি নাম বললেন? মালিকের কাছে আবুল কাসেম এই আবুল কাসেমের সাথে কি এখানে অন্য কারোর সাথে এই জমি নিয়ে কি কোনো প্রবলেম আছে, যে সমস্যা আছে জমি সংক্রান্তে? হ্যাঁ ও একটা আছে উনি আসে এখানে ডিস্টার্ব করে কার নাম কি? ওনার নাম হচ্ছে মাহবুব মাহবুবের সাথে জমি নিয়ে সমস্যা আছে? হ্যাঁ এটা কি কোনো মামলা মোকদ্দমা আছে কোর্টে? আছে কোর্টের মামলা মামলা চলতেছে? করতেছে না মানে আমার কথা হচ্ছে যে এখানে তো আরো কলোনি আছে, এটা মানে হচ্ছে যে এটা এলাকায় যদি এটা খারাপ হয় তাহলে দেখা গেছে যে ওরা এই আপনার কাছে চাঁদা চাবে, ওইখানেও চাঁদা চাবে, ওইখানেও চাঁদা, সব জায়গায় চাঁদা চাবে। কিন্তু আমরা যেটা দেখলাম আশেপাশে এবং ইয়ে করে দেখলাম যে আসলে শুধুমাত্র এই জায়গাটাতেই এই ধরনের একটা ঘটনা ঘটতেছে, আর আশেপাশে যে বাড়ি ঘর আছে বা কিছু কোথাও এরকম কোনো ঘটনা না। স্পেসিফিক আপনাদের এই কলোনিতে এসে বারবার এই ধরনের ঘটনা ঘটতেছে, মানে এটা কারণ দেখি এটা মানে তাদের সাথে জমি জমা সংক্রান্ত সমস্যার কারণে এটা হইতেছে। কোর্টের মামলা কতদিন যাবত চলতেছে এটা? 2023 সাল থেকে চলছে আচ্ছা, এটা হচ্ছে শাহজাহান সাহেবের সাথে আর হলে মাহবুব, কি বলে মাহবুব? মাহবুবের সাথে আর কাসেম হ্যাঁ, আবুল কাসেম আবুল কাসেম আর মাহবুবের সাথে চলতেছে সমস্যাটা। ওখানে মাহবুবকে কোর্টের মধ্যে দলিল বাতিল করে দিচ্ছে ওর এখানে কিছু নাই আচ্ছা, ওকে ভূমি অফিস থেকে বাতিল করে দিচ্ছে আচ্ছা, এরপরে ও কভার খাড়াইয়ে সরকার যখন পতন হচ্ছে সেদিনও আমাদের উপরে হামলা করছে এই ছেলেবেলে দিয়ে ও বিভিন্ন সময় ও হামলা করে মানুষজন দিয়ে। ওর এখানে কিছু না আচ্ছা। তারপরে ওকে আমরা আমাদের কোম্পানি বলতেছে বড় করে বছর যদি তুমি তাই তাকে তুমি নিয়ে যাও ওখানে এরপর জামানা করে চলা হ্যাঁ আপনারা এখানে তো সবাই ভাড়াটিয়া, যারা আমরা আছে সবাই সবাই ভাড়াটিয়া। ভাড়া সবাই কি এটা কাজ করেন কোথায় আপনারা? ওরা চাকরি করে কেউ গার্মেন্টসে করে কেউ কয়টা ঘর আছে এখানে? আচ্ছা মোহন ভাইকে কথা বলার একটু ব্যস্ত তো এই ঘরের এই থেকে নিয়ে যে এইটুকু যে দেখা যাচ্ছে এইটুকু এটা সীমানা, সেটাই এখানে 5:30টার জন্য। আচ্ছা স্যার ওই যে এরা কি রাত্রে পাহারা দেয় কিনা? হ্যাঁ আমরা রাত্রে পাহারা দিই আমরা এই যে আমাদেরকে হেল্প করে সংগঠন এখন আমাদের যারা পুলিশ আসার পর তো এর আগে আসার পর তো এখন থেকে তো আর আসে নাই, আর আসছে এখনো? এখন আর আসে নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা তো আছেন, থাকেন, আমরাও আছি আপনাদের সাথে। তারপর যদি জমি জমা কোনো সমস্যা হয়ে থাকে সেটা আদালত আছে, আদালতে গিয়ে বিচার হবে। তাই এখানে এখানে আইসা কেউ ইয়ে করতে হবে, যার জমি আদালত যাকে দিবে সে পাইবে, সে নিবে, এটাই তো নিয়ম। ঠিক আছে, তারপরে যেহেতু আপনারা আমাদের উপর অত্যাচার করে তো ওরা জায়গা পাবে না আমরা গরিব মানুষকে দেখতে আর আপনাদের তো কিছু না, এটা তো দুই মালিকের সমস্যা হইতে পারে, ঠিক না? কিন্তু ভাড়াটিয়াদের তো কোনো সমস্যা নেই, আপনাদেরকে এসে তো এখানে ডিস্টার্ব করতে পারবে না। এগুলো সব এক কোম্পানির জায়গা এই যে আবুল কাসেমের জায়গা এখানে কারো বাচ্চাটা এখানে একই দলিলের আমার কাছে ছিল এখানে আমি এখন ওটাতে চলে গেছি এগুলো ইসলামী ব্যাংক করে দিয়ে দিচ্ছি আপনাদের তো ইয়ে লাগাইছে না, সিসি ক্যামেরা? হ্যাঁ আমাদের সাইনবোর্ড আছে আমরা সিসি ক্যামেরা যেদিন ওরা বন্ধ করছে পর থেকে আমরা সিসি ক্যামেরা লাগাই কয়টা লাগাই দিচ্ছি এমনি কারণে চিন্তা করেননি এখনো? না চিনতে পারি না কারণ নাম টাম বলে তারা আইসা? না নাম বলে না আইসা কি বলে, খালি চলে যেতে বলে? এই তোমরা এখান থেকে এখনো বের হও নাই তোমাদেরকে কয়বার বলবো তোমরা বের হচ্ছ না কেন তোমাদেরকে বলছে না না বের না হলে আবুল কাসেম কি করে? আবুল কাসেম উনি ওনার ব্যবসা আছে কোথায়? এই যে 2 নম্বরে দুই নম্বরে? আমার অফিস